মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে আবার চলে এসেছি, আর আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো শীতের সকালে কি রান্না করা যায় সেটা রান্নাঘরে গিয়ে বলবো। তো এখন চলো রান্নাঘরে। ওই দেখো চলে এসছে, এই যে আসো, ওঠো। কি করছো? হ্যাঁ কি? হ্যাঁ হাই। আর কি বলবে? বলে গুড মর্নিং। এই বলে বাবা গুড মর্নিং ম্যাম। বাবা রে, হয়েছে হয়েছে আদর হয়েছে। আরে আরে, চলো 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 চলো, রান্নাঘরে যেতে হবে তো। ফুলকপি ফুলকপি খেতে হবে তো। হ্যাঁ চলো চলো। তো চলো রান্নাঘরে গিয়ে কথা হবে, চলো। মা এখানে করলার পাতার বড়া খাবে বলে করলার পাতা তুলতে গেছে। আমাদের অনেকটা জায়গা জুড়ে করলা গাছ হয়েছিল, খুব সুন্দর করলাও হয়েছিল। তো এই ঝোড়গুলো আজকে পরিষ্কার করে দেব, কারণ এখান দিয়ে পুচকু সবসময় হাঁটাহাঁটি করে, আর বেশ মানে জমিটা বেশ জঙ্গল হয়ে গেছিলো, ওর জন্য আরও পরিষ্কার করে দিচ্ছে। মানে এখান দিয়ে পুচকু না হাঁটলে হবে না, যেখানে জঙ্গল সেখানেও যাবে। আর এই যে এখানে একটা কাকুকে নেওয়া হয়েছে, এই কাকু আমাদের বাড়িতে সব সময় পরিষ্কার করে দেয়। তো কাকু আজকে পুরো জমিটা পরিষ্কার করতে এসেছে, তো পরিষ্কার করে দিচ্ছে। ও মানে সবই তুলে ফেলবে, কিছুই থাকবে না, পুরো পরিষ্কার। তা ওই যে কাকু এখন জঙ্গল পরিষ্কার করছে। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, মা এখন এই যে উনুন ধরাচ্ছে, এখানে ভাত বসাবে, আর এখানে আমি রান্না করব। রান্নাঘরে এসেই চা বানাতে শুরু করে দিয়েছি, আদা দিয়ে চা, ঠান্ডার ঠেলায়। তো চাটা হয়ে যাক। ছাটে ভাতটা করবে। জল খুব ভালো হয়েছে আদা দিয়ে চা। আহা, ঠান্ডাতে তো আদা দিয়ে চাই ভালো। কেমন ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা। হ্যাঁ, এমন ঠান্ডা লাগছে এদিকে সোয়েটার পরবে না। হ্যাঁ, তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন তরকারিগুলো বানিয়ে নেব। তোমাদের দাদা ভাই মাছ এনে দিয়েছে, আর শীতকালে ফুলকপি ফুলকপি দিয়ে হবে রুই মাছ। মা করলার পাতা তুলেছে, ওটা বড়া হবে। আর থোড় হবে নাকি মা? হ্যাঁ, ও থোড় ভাজা হবে। তো চলো আস্তে আস্তে কুটে নিই। এখন রাজাবাবু কড়াই নেবে, আমি কড়াইতে রান্না করছি, আমাকে কিভাবে জ্বালাচ্ছে। এখন ফুলকপিগুলো সিদ্ধ করতে দেবো এদিকে। ওরম করে না শোনা, যাও দিদু কাছে যাও, তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও না, আমাকে রান্না করতে খাওয়াতে হবে না। দেখো আমার অবস্থা। কড়াই কি করবি তুই? নে কড়াই নিয়ে গেছে, সসপ্যান নেবে না, কড়াই নেবে। এ দেখ কেমন গরম, দেখ হাত পুড়ে গেলে আমি জানি না, এনে গরম ধরবি না। এই যে শেষ গেছে, এই উস্তেগুলো পাওয়া গেল, এগুলো আলু দিয়ে সিদ্ধ খাবো। এই দেখো আমার কপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন জল দিয়ে ধুয়ে ভেজে নেব। আমার মাছ মাখানো রেডি হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেব কড়াইতে। এই যে মাছগুলো এখন তেলে দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কপি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সম্বারাটা রেডি করছি, এবার দিয়ে দেব ঝোলের মধ্যে।
কপি দিয়ে রুই মাছ পুরো রেডি। এবার ভাজবো বড়া, করলার পাতা, আর এগুলোকে এখন বড়া করে খাবো। আর এই পাতাগুলোর ওপরে যখন বড়া করবে তখন একটু লবণ দিয়ে নেবে হালকা করে, দিয়ে তারপরে ব্যাটারের মধ্যে চোবাবে। আর আজকে তো গাছটা তুলে ফেলছে, তো শেষ, তার জন্য আজকে বড়া খাওয়া হচ্ছে। আমি কোনোদিন খাইনি, তো মা বললো করলার পাতার বড়া হয়, চলো আমরাও করি। তো সেই করলা পাতার বড়াগুলো এখন খাবো। দারুণ লাগছে, দারুণ। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে। আমি তো ভেবেছিলাম ভীষণ তিতো লাগবে, তিতো তিতো একদম কিচ্ছু লাগছে না, বরং আরো খুব টেস্টি লাগছে। এটা একদম নতুন একটা জিনিস, আমি কোনোদিন খাইনি তো, বাট আজকে খেয়েছি তো আমার খুব ভালো লেগেছে। তো আমার রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন থোরটা নামাবো। আর কটা বড়া ছিল সেগুলো এখন ভাজছি, তো তারপরে আবার খাওয়ার সময় দেখা করব। হবে হ্যাঁ, এত কিছু তোকে নিতে হবে, এনে ধর। এবার ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম, এখন খাবো। তো মেনু তো আগেই বলে দিয়েছি, এই যে করলার পাতার বড়া খাওয়াও হয়ে গেছে, আবার ভাতের সঙ্গে দিয়েছে থোর, আর এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো চলো একটু খাই এবার। খাবি খাবি কি করবি ওটা? আবার 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 আটকা কি করবো? এটা খুলে দিতে হবে, ও আটকাবে, আবার আমাকে খুলে দিতে হবে। কি করবে ওটা ও? শীতকালে এরকম বড়া খুবই ভালো লাগে। এই দেখো আমার এই কোলের মাছগুলো খুব ভালো লাগে, কোলের আর পেটির মাছ ভালো লাগে, আর বাদবাকি মাছ ভালো লাগে না তো। তো শীতকালে ফুলকপি দিয়ে মাছ না খেলে ভালো লাগে না। আমার থালা একদম পরিষ্কার, সব খাবারগুলো চলে গেছে পেটে। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আবার ঘরটার মুছে টুছে আবার চলে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। এই তো রাজাবাবুকে দেখাতে হবে। কি হয়েছে? মশা কামড় দিয়েছে? আরে মশা কোথায় কামড়েছে? মশা মশা কোথায় কামড়েছে? কাজটা সেরে আমি এ ঘরে আসলাম, তো অনেকক্ষণ আগেই এসেছি। পুচকুকে চান করালো, খাওয়ালো, খাইয়ে দাইয়ে নিয়ে এখন মা আবার ঘুম পাড়াতে নিয়ে গেল, তারপরে আমি আবার আসলাম, কারণ ফোনটা ওর কাছে ছিল, ও ফোন ছাড়া খায় না। তো এখন আমি আসলাম, তার একটা কারণ আছে। শীতকালে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, টান টান একটা ভাব চলে আসে, তো আর গ্লেজি তো একদমই থাকে না, একদম নিষ্প্রাণ হয়ে যায়। শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটা ইউজ করবে, দেখবে সব কিছু দূর হয়ে যাবে। জাস্ট একটা জিনিস, বেশি কিচ্ছু না। এই শীতকালে না এটা সেটা প্যাক বানিয়ে না মানে মাখতে খুব কষ্ট, ওর থেকে একটা জিনিসে যদি আমার কাজ হয়ে যায়, আমার কোনো দরকার নেই অত কিছু মাখা। আর এই দেখো আমি একদম নিয়ে এসছি একটা পাকা কলা। পাকা কলাটা কেমন বলতো, মানে একটু পাকার থেকে একটু বেশি হবে, মানে একটু বেশি পাকা হলে ভালো হয়। আর আমরা এখানে মানে আমাদের পাড়ার এখান থেকে নিই, তো আমরা একবারে নিয়ে নিই। আর আজকের কলাটা একটু মানে টাটকা, এতটা টাটকার দরকার নেই, মানে একটু গলা গলা ভাব বেশি হবে তত ভালো হবে। ব্যাস, এই যে কলাটা নিয়ে নিলাম, কিচ্ছু না, হালকা ভাবে তোমরা গালে মাখতে থাকবে, ব্যাস, এই আর কিচ্ছু না। এটা ইউজ করার পরে দেখবে কেমন গ্লেজি হয়ে যায় গালটা, মানে দেখে একেবারে মনে হয় হাইলাইটার দেওয়া গালে। আমরা চোখের পাতার উপরেও দিতে পারি।
এটার তার কোনো সাইড ইফেক্ট নেই। দেখো এবার গ্লেজি ভাবটা কতটা এসছে দেখো, কিচ্ছু না, জাস্ট একটা কলা, ব্যাস। এবার জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করব। তখন এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা ভোরবেলায় যেহেতু ঘুম থেকে উঠি তো দুপুরবেলা না একটু ঘুম পেয়ে যায়, তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন আসলাম। আর তোমাদের দাদাভাই এখন নিয়ে এসছে আমার জন্য সিঙ্গারা আর জিলেপি, কারণ শীতকাল তো একটু ভাজা ভুজা না খেলে একটু ভালো লাগে না। তো চলো সেটাই শেয়ার করব। তো আমাদের রাজাবাবু এখানে খানু খানু করছে। মাছ মাছ হলে কোনো গল্প নেই। আর এই যে ফোন না হলে উনি খান না, তাই তো। নিয়ে এসছে যে জিলেপি আর সিঙ্গার, এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দেব। আর পুচকুর খাওয়া হলে আমি আর মা খাবো। তা এখানে না জিলেপিটা দেখতে গিয়ে দেখছি ঠিক এই সাইজের জিলেপি দিয়েছে। ও মা দেখো, এত বড়। এটাই দরজায় ব্যাগে দিয়ে কামড়ে চাল দিয়ে জিলেপিটা এতটাই বড়, তা মা বলছে কি এটাকে সুতো দিয়ে বেঁধে নিয়ে কামড়ে কামড়ে খা। হ্যাঁ খেয়েছে, আমার মা জিলেপি খেতে খুব ভালোবাসে, তাই না? মানে সিঙ্গারাটা ঝাল, তার সঙ্গে তো একটু মিষ্টি কিছু চাই, ওর জন্য এই যে জিলেপি, আর এই জিলেপিটা আমি নিয়েছি, এবার খাবো। রঞ্জনবাবুর এই জিলেপিটা খুব পছন্দ হয়েছে, মানে এই দোকানের জিলেপিটা। আগে ঝাল দেয় খাইয়ে নি, ঝালের ভয়ে পরে জিলেপি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কি টাটা।